চোখের বালি পর্ব ১। মহেন্দ্রের যখন পড়াশোনা শেষ হইয়া আসিল এবং তাহার বয়সও প্রায় ৩-৪-২৫ হইবে, তখন তাহার মাতা রাজলক্ষ্মী ছেলের বিবাহের জন্য অত্যন্ত উৎসুক হইয়া উঠিলেন। মহেন্দ্র কিন্তু কিছুতেই রাজি হয় না। সে বলে, এখনো আমার নিজের পায়ে দাঁড়াইবার মতো যোগ্যতা হয় নাই, এখনই সংসারী হওয়া চলে না। আসলে মহেন্দ্র এক জেদ, সে নিজের খেয়াল খুশি মতো চলিতে ভালোবাসে। বাল্যকাল হইতে মা রাজলক্ষ্মী তাহাকে অত্যন্ত আদরে মানুষ করিয়াছেন। মহেন্দ্রের পিতা হরিচরণ যখন মারা যান, তখন মহেন্দ্র নিতান্তই বালক। সে অবধি রাজলক্ষ্মী তাহার সমস্ত স্নেহ, সমস্ত মনোযোগ এই একমাত্র পুত্রের উপর ঢালিয়া দিয়াছেন। মহেন্দ্র মাতাকে ভালোবাসে, কিন্তু মাতার শাসন বা অনুরোধকে সে খুব একটা আমল দেয় না। মহেন্দ্রের এক অন্তরঙ্গ বন্ধু আছে, তাহার নাম বিহারী। বিহারী মহেন্দ্রের চেয়ে বয়সে কিছুটা ছোট হলেও বুদ্ধিতে এবং স্বভাবে সে অনেক বেশি শান্ত ও দূরদর্শী। মহেন্দ্রের সংসারের প্রতিটি কাজে, এমনকি রাজলক্ষ্মী দেবীর নানান প্রয়োজনে বিহারী সদা সর্বদা সাহায্য করিয়া থাকে। রাজলক্ষ্মী বিহারীকে নিজের ছেলের মতোই স্নেহ করেন, আবার প্রয়োজনে তাহাকে দিয়া মহেন্দ্রকে শাসন করাইয়া কারো চেষ্টা করেন। একদিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া বলিলেন, বিহারে রে, মহিন তো আমার কথা কানেই তোলে না। দিন দিন তাহার বয়স বাড়িতে চলিল, এবার একটা ভালো মেয়ে দেখিয়া উহার বিবাহ না দিলে তো চলিতেছে না। তুই একটু বুঝাইয়া বল না বাবা। বিহারী হাসিয়া বলিল, মা, মহেন্দাকে তো চেনেন, ও যখন একবার না বলিয়াছে, তখন জোর করিলে হিতে বিপরীত হইবে। তবে আপনি যদি ভালো পাত্রীর সন্ধান করিয়া রাখেন, সময় আসিলে ও নিজেই রাজি হইবে। ঠিক এই সময়ে রাজলক্ষ্মীর দেশের গ্রাম হইতে একটি সম্বন্ধ আসিল। মেয়েটির নাম বিনোদিনী। মেয়েটি যেমন রূপবতী, তেমনি বুদ্ধিমতী। গ্রামের এক দরিদ্র ভদ্রলোকের কন্যা সে। এক মিশরী মেম রাখিয়া তাহাকে লেখাপড়া, সেলাই এবং চমৎকার করিয়া গৃহস্থালির কাজ শেখানো হইয়াছে। রাজলক্ষ্মীর মনে হল, এই মেয়েটি তার মহেন্দ্রের উপযুক্ত স্ত্রী হইতে পারিবে। তিনি মহেন্দ্রকে প্রস্তাবটি দিলেন, কিন্তু মহেন্দ্র শটান বলিয়া দিল, মা, আমি বলিয়াছি তো, এখন আমি বিবাহ করিব না। তুমি জেনে শুনে কেন একটি মেয়ের জীবন নষ্ট করিতে চাও? রাজলক্ষ্মী অত্যন্ত ক্ষুণ্ণ হইলেন। তিনি হাল ছাড়ার পাত্রী নন। তিনি তখন বিহারীকে বলিলেন, মহিন যখন রাজি হইল না, তবে বিহারে তুই মেয়েটিকে বিবাহ করে না কেন? মেয়েটি যেমন রূপবতী, তেমনি গুণের। বিহারী বিনীতভাবে হাসিয়া বলিল, মা, মহেন্দা যাহা প্রত্যাখ্যান করিয়াছেন, তাহা আমার পক্ষে গ্রহণ করা কঠিন। তাছাড়া এখনই বিবাহের কথা আমি ভাবিতেছি না।
দুই বন্ধুর কেউই যখন রাজি হইল না, তখন সেই সম্বন্ধটি ভাঙ্গিয়া গেল। বিনোদিনীর পিতা অত্যন্ত দুঃখিত মনে অন্য পাত্রের সন্ধান করিতে লাগিলেন এবং অবশেষে এক সাধারণ পাত্রের সহিত বিনোদিনীর বিবাহ হইয়া গেল। মহেন্দ্র ও বিহারী জানিলেও না যে ভাগ্যের কোন পরিহাস তাহাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করিয়া রইয়াছে। এই বিনোদিনী যে একদিন তাদের জীবনের সমস্ত শান্তি কাড়িয়া লইয়া ঝড়ের মতো প্রবেশ করিবে, তাহা তখন কেউ কল্পনা করিতে পারে নাই।